নতুন বছর পড়তে না পড়তেই রেশন দুর্নীতি মামলায় ইডির হানা। আজ কলকাতার 10 জায়গায় ইডির হানা এবং সন্দেশখালীতে ইডির হানা। এবার আক্রান্ত হলেন ইডি অফিসাররাই। সন্দেশখালীতে শেখ শাহজাহান শেখ নামে এক ব্যক্তির বাড়ি, সেই ব্যক্তির বাড়িতেই ইডির হানা হয়। তিনি তৃণমূলের সভাপতি বলেই জানা যাচ্ছে। তার বাড়িতে যখন ইডির হানা হয় সেখানেই আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সন্দেশখালীতে তৃণমূল সভাপতি শাহজাহান শেখের বাড়িতে যখন ইডির হানা হয়, সেই ইডির হানায় এবার ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছেন। শাহজাহানের অনুগামীদের হাতে এই আক্রান্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। শাহজাহানের বাড়িতে তালা ভাঙতেই বিপত্তি। স্থানীয়দের দাবি, তারা না বলে কেন এসেছেন, এবং প্রতিবাদে শাহজাহানের অনুগামীরা তারা বিক্ষোভ শুরু করেন এবং সেখানেই আধিকারিক 5 আধিকারিকই সেখানে গিয়েছিলেন এবং আক্রান্ত তদন্তকারী আধিকারিক। এরপরেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজ্যপালও। প্রতিবাদে শাহজাহানের অনুগামীরা কেন না বলে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন শাহজাহানের বাড়িতে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ঘটনা, যেখানে সন্দেশখালীতে তৃণমূল সভাপতি শাহজাহান শেখের বাড়িতে ইডির হানা। আক্রান্ত তদন্তকারী আধিকারিক এবং এই আক্রান্তে এবার পুলিশ সুপার তিনি এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, এই সন্দেশখালীর ঘটনাকে ঘিরে এবার পুলিশ সুপার তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন যে সন্দেশখালীতে আক্রান্ত ইডি আধিকারিক। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন পুলিশ সুপার। সন্দেশখালীর ঘটনায় প্রতিক্রিয়া পুলিশ সুপারের। সকাল 8টা 20 মিনিটে থানায় ইমেল আসে বলে তিনি জানিয়েছেন। সকাল 8টা 20 মিনিটে ইমেল আসে। কয়েক জায়গায় তল্লাশির কথা জানায় ইডির পক্ষ থেকে এই খবর দেওয়া হয়েছে, ইমেলে বলা হয়েছে, এমনটাই বলেছেন পুলিশ সুপার। ইমেল পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ। এই ঘটনার পরে এবার পুলিশ সুপার তিনি বলেছেন, এই মন্তব্য করেছেন যে 8টা 20 মিনিটে ইমেল আসে। ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছিলেন এবং সেখানে এই ভিড় করার পরেই কিন্তু যে দুর্ঘটনা ঘটে যায়, যে ইডি আধিকারিক তিনি আক্রান্ত হন, ভিড় সরিয়ে দেওয়া হয়, এমনটাই বলেছেন পুলিশ সুপার। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, এই পুলিশ সুপারটি কি বললেন এই ঘটনায়? দেখো, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার তিনি একদম নিয়ে বলে কোড আনকোড বলেছে সকাল 8টা 20 নাগাদ সন্দেশখালী থানায় একটি মেল বা সেখানে জানানো হয় ইডি আধিকারিকরা তল্লাশি করবে বেশ কিছু জায়গায় সন্দেশখালী। কিন্তু প্রশ্ন হচ্ছে 8টা 20-তে যখন জানা হয়, কিন্তু তার আগেই যে নেড়ার থানার সরবেরিয়া, যেখানে শাহজাহান শেখের মাছের আড়ত রয়েছে, যেখানে বাড়ি রয়েছে, সেখানে 7টা নাগাদ 6 থেকে 7 জনের ইডি আধিকারিকরা বাহিনী নিয়ে তারা তালা ভাঙতে শুরু করে এবং সেই ঘরে কিন্তু সেই কেউ ছিল না, যার কারণে সেই ক্ষোভ যখন ওই সময় জানতে পারে স্থানীয় বাসিন্দারা বা তার অনুগামীরা ক্ষোভে বিক্ষোভ করে। তারা একটা দাবি করেন যে তল্লাশি চালাবে, এদিকে কেউ থাকবে না বাড়িতে, এটা হতে পারে না আইনত তারা, যার কারণে তারা তালা ভাঙতে দেন না, পাশাপাশি বিক্ষোভ দেখাতে শুরু করে ইডি আধিকারিক এবং বাইরের লোকজন ঘিরে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। তো এখন পর্যন্ত পুলিশ সুপার যেটা জানিয়েছে, কোড আনকোড 8টা 20-তে সন্দেশখালী থানায় একটি মেল আসে, সেখানে জানানো হয় সন্দেশখালীর বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি করবে এবং পুলিশকে জানানো হয়। কিন্তু তার আগে ঠিক 1.5 ঘন্টা আগে 7টা নাগাদ নেড়াট থানার সরবেরিয়া মাছের আড়তে, যেখানে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে, সেখানে তালা ভাঙে ঢোকার চেষ্টা করে ইডি এবং বাহিনী, যার কারণেই কিন্তু এই প্ররোচনামূলক ভাবে জানতে পারে, অর্থাৎ অনুগামীরা বুঝতে পারে যেটা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে, যার কারণে তারা এই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ইডি আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে।
এখন এই 1.5 ঘন্টার ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, যেখানে 8টা 20-তে মেল আসলো সন্দেশখালী থানায়, কিন্তু তল্লাশি শুরু হচ্ছে নেয়ার থানার সরবেরিয়া মাছের আড়তে সাজান শেখের বাড়িতে। এই 1.5 ঘন্টার মধ্যে এতটা ডিফারেন্স পার্থক্য, তাহলে একদম পুরো পূর্ব পরিকল্পিত, অর্থাৎ কুরুস্কানিক ভাবেই এইটা ইডি আইন কিন্তু হাতে তুলে নিয়ে নিজেরাই কিন্তু তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল, এমনটা কিন্তু অনুগামীরা দাবি করছে, অর্থাৎ শাহজাহান শেখের অনুগামীরা দাবি করছে। এই নিয়ে কিন্তু তারা একদিকে অবরোধ, বিক্ষোভ, মারধর, তারপরে দুন্দুমার কাণ্ড, ইডি আধিকারিকরা আক্রান্ত, সবটাই কিন্তু দফায় দফায় শুরু হয়। এই নিয়ে কিন্তু এই রাজ্য পুলিশের তরফ থেকে এইটাই দাবি করা হয়েছে যে 8টা 20-তে আবারও একবারে বলছি কোড আনকোড যে সন্দেশখালী থানায় একটি মেল আছে, সন্দেশখালী বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি করবে, কিন্তু তার আগেই ঠিক 7টা নাগাদ নেয়ার থানায় ইডি আধিকারিকরা তালা ভেঙে শাহজাহান শেখের ঘরে ঢুকতে যায়। যেহেতু তার বাড়িতে কেউ ছিল না, কিন্তু এটা প্রশ্ন হচ্ছে ইডি আধিকারিকরা তাহলে বাড়িতে না থাকার কারণে তাদের সামনে না তল্লাশি না করে তারা কেনই বা একা ঢুকতে গেল, এটাও নিয়ে কিন্তু অনুগামীরা ক্ষোভ দেখিয়েছে। একদমই সঞ্জিত, কিন্তু যখন পুলিশ পৌঁছলো তারপরে তাদের কি কি কাজ ছিল? যখন পুলিশ পৌঁছালো, পুলিশ গিয়ে তখন যারা এই ঘটনায় আক্রান্ত হয়েছে, পুলিশ ওই ঘটনাস্থলে বসে, পুলিশ জেলা পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা যারা আক্রান্ত হয়েছে তাদের উদ্ধার করেছে, তাদের রীতিমতো হাসপাতালে পাঠানো হয়েছে। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তল্লাশি শুরু করেছে, সবটাই পুলিশ রিকভারি উদ্ধার করে তাদেরকে আবার ঠিকঠাক জায়গায় হাসপাতালে পাঠিয়েছে। সব নিয়ে গোটা পরিস্থিতির ওপর পুলিশ কিন্তু নজর রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে ইডির তল্লাশি নিয়ে দ্বিচারিতা দেখা দিয়েছে। একটা থানায় মেল আসলো 8টা 20-তে, 7টায় নেয়ার থানায় শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি শুরু করলো, তালা ভেঙে চেষ্টা করলো, কিন্তু বাড়িতে কেউ ছিল না। অনুগামীদের একটাই বক্তব্য, কোড আনকোড ইডি তাহলে তদন্ত করার আগে কিন্তু বাড়িতে না ডেকে সার্চ ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও ঘরে ঢুকবে আর সেটা কেউ জানতে পারবে না। এটা নিয়েই কিন্তু ক্ষোভ বিক্ষোভ প্ররোচনা শুরু হয়ে গেল, এটা নিয়েই অনুগামীদের মধ্যে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়ে গেল। সুদীপ্ত, ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সকাল 8টা 20 থানায় ইমেল আসে এবং তারপরে 1.5 ঘন্টার মধ্যে এই তল্লাশি শুরু হয়ে যায়, অর্থাৎ পূর্ব পরিকল্পিত এই তল্লাশি ছিল ইডির, এমনটাই বলছেন পুলিশ সুপার। এবং তারপরে যে ঘটনা ঘটে তারপরেই কিন্তু আধিকারিকদের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয় এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ সরানো হয়।